চলুন, ওই যে বললাম ফরেস্ট ক্যাম্পের যে বনবিবির পুজো, প্রতিটা ক্যাম্পে একবারই করে পুজো হয় বছরে। এমনি নিত্য পুজো হয়, কিন্তু বছরে একবার করে যে পুজো হয়, সেই পুজোর আনন্দ আজকের আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আপনারাও দেখতে থাকুন কেমন হয়। এক দ্বীপের মাঝে, মহাসমুদ্রের মাঝে দ্বীপ, সেই দ্বীপের মাঝে ফরেস্ট ক্যাম্প, সেই ক্যাম্পেই যে বনবিবি মায়ের আরাধনা হয়, সেখানেই কিভাবে পুজো হয় এবং তারও কিছু বৃত্তান্ত আপনারা দেখুন। এই আমরা এসে গেছি ছোট বোট নিয়ে, হ্যাঁ। যেগুলো বড় লঞ্চ আছে সেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের। আমরা এই বোট দিয়ে চলে যাচ্ছি মেন গেট। এই গেট দিয়ে এন্ট্রি করতে হয়, প্যান্ডেল হয়ে গেছে চারিদিকে। হুম। আর এদিকে দেখুন ওই যে লাইন দিয়ে যে সিঁড়ি আছে, এটা হলো টিকিট কাউন্টার। আপনারা যখন বেড়াতে আসবেন তখন দেখবেন যে ডান সাইডে যেটা পড়ছে ওটা হলো টিকিট কাউন্টার, এবং বাঁ সাইডে রয়েছে দেবী মায়ের মূর্তি। অর্থাৎ আমাদের দেবী মা বলতে, বা এখানকার দেবী মা বলতে বনবিবি মা। এটা হলো অফিসারদের থাকার রুম। 10টা রুম আছে। আর গার্ডেনটা সুন্দর করে ওনারা সাজিয়েছে। এইবার দেখুন এই মন্দির, এই পুরোহিত মশাই বসে গেছে পুজো পাঠে। আচ্ছা, এই মন্দিরে মাকে একবার দেখুন। এই যে মা আছে, বনবিবি মা, বনবিবি মায়ের সঙ্গে উনি তো বাঘের পিঠে আছেই আছে, তার সঙ্গে পাশে একজন আছে দাড়ি নিয়ে। ওনার নাম কি জানেন? ওনার নাম হলো শাহ জংলি। ওনারা এসেছিল সুদূর আরব থেকে। থাক, এই ইতিহাস এ বৃত্তান্ত পরে যদি কোনদিন সময় হয় আপনাদেরকে জানাবো। এই বনবিবি মায়ের যে আজকের পুজো, এটা একটা বিশেষ তিথি ধরে হয়। এই যে নদী খাড়িটা দেখতে পাচ্ছেন, এই খাড়ির এপার ওপার ওই হিংস্র পশুরা যাতায়াত করে। আমিও একটু কিছু সিনারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানকার মানুষ কতটা ডেঞ্জার, যারা সারা জীবন জীবন জীবিকার জন্য নদীতে পড়ে থাকে। দেখুন, এক মা আর এক মায়ের কোলে শুয়ে আছে নিশ্চিন্তে। গভীর ঢেউ, তাতেও কোনো ভয় নেই। অর্থাৎ এক মা শুয়ে আছে মঙ্গলচণ্ডী, অর্থাৎ নৌকার চণ্ডীর মাথায়, মানে সেটাও মা এটাও মা। দূরে দেখুন, ওটা আমাদের ফরেস্টের যে গার্ড বোর্ড আছে সেটাই। আমরা ওই দূরের নদী মোহনা পার হয়ে চলে যাব। অনেক দূর আমাদের পাড়ি দিতে হবে 4 ঘন্টা। ভাবতে পারছেন, একটা ওই ছোট ডিঙি নৌকায় ওই বোর্ডে 4 ঘন্টা পাড়ি দিতে হবে। তাহলে আমরা কোথায় গিয়ে পড়েছিলাম, কোথায় থেকে কোথায় না চলে যাই আপনাদের জন্য। এবং এই জানার সন্ধানে, অজানার সন্ধানে, দ্য নন আননোন স্টোরি। তাই এই জন্যই বলা হয় যেগুলো জানি এবং যেগুলো জানি না। তার মাঝখানে আপনাদেরকে একটু সাইট সিনগুলো দেখাবো সুন্দরবনের, যে ডেঞ্জার যেসব জায়গা। এই দেখুন, এই যে আমরা একদম যদিও ফাটা, মানে এই টাইমে জল কম থাকে, ফাটা বলা হয়, নদীর জল কমে যায়। এই ফাটার টাইমেও আমরা নদীর মাঝখানে থেকে যাচ্ছি, কারণ আমাদের একটা ভয় কাজ করে। এই যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে, এই জঙ্গলের ধারে কেন, আশপাশে যাওয়া তো দূরের কথা, 2 কিলোমিটার থেকে 30 কিলো, মানে 20 থেকে 30 ফুট থেকেও যেতে গেলে ভয় লাগে। কেন? এটাই হলো তাদের বাস, যেটাকে সুন্দরবনের মানুষরা, লোকাল মানুষরা বাবু মশাই বলে থাকে, মামা বলে থাকে, নানান নামে নানান জায়গায় সবাই তাদেরকে ওনাকে সম্বোধন করে। এখানে যেতে যেতে জিনিস আপনাদেরকে দেখাবো ইতিহাস, যারা বাঘের কবলে পড়েছে এবং যারা প্রাণ হাতে নিয়ে পালিয়েছে এখান থেকে। হ্যাঁ, এটা তো সেই জায়গা, সেই গভীর জঙ্গল এবং সেই খাড়ি। এই যে দ্বীপের মাঝখানে যে আছে, যে বক্সের, ওগুলোকে খাড়ি বলা হয়। খাড়ি কেন? খাড়িতে আড়ি পাতে মামা, তাই ওটা হলো খাড়ি। ওখানে আড়ি পেতে বসে থাকে। হ্যাঁ, কিছুই নেই। ওরা এমনি মাছ আমরা যাই, বন্য শুয়োর, বন্য প্রাণী, হরিণ যাই থাকুক, ওনারা শিকার করে। এই আমাদের দ্বীপে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা। এই যে দেখতে পাচ্ছেন এতটা পাঁক, ঠিক আছে, এতটা পাঁক, মানে গদ, নদীর যে চড়া পড়ে গেছে গদ। ওই দেখুন বাচ্চারা উঠতেই পারছে না, ঠিক আছে। অন্যান্য মানুষ তো মানে অনেক কিছু বলে বা অনেক কিছু করে খেলাধুলার জায়গায় আলাদা, কিন্তু এখানকার ছেলেদের খেলার পরিবেশ কেন, এখানে সমস্ত কিছু যেন এই মাটি প্রকৃতির সঙ্গে মিশে। দেখবেন তো কেমন একটা মাছ দুঃসাহসের সঙ্গে ঝাঁপ দিল নদীতে।
ওই অতটা পাঁক আপনারা দেখতে থাকুন কীভাবে দুঃসাহসিক ভাবে চলে যাচ্ছে এবং নিজের বাচ্চাদেরকে যারা উঠতে পারছে না ওদেরকে টেনে তুলে দিচ্ছে। আমার তো ভয় লাগছে, আমি তো দূর থেকে আমি আছি, আমাকেও নামতে হবে। হ্যাঁ, তবে আমার অভ্যেস আছে, আমি পারি, সেটা নিয়ে কোনো চিন্তা না। ওই দেখুন বাচ্চাগুলো খেলা করছে, প্রকৃতির বিশাল আলো আঁধারি সন্ধ্যা, তার সঙ্গে এই সুন্দর আপনাদের সঙ্গে